তো গাইস আমি এখন কোথায়, আমি ইসলামিক ব্যাংকে চলে আসলাম। আমার এনআইডি কার্ড এগুলা সব কিছু নিয়ে এসেছি। আমি এখন ব্যাংকে অ্যাকাউন্ট খুলবো, সরাসরি এখন ব্যাংকে যাচ্ছি। অলরেডি আমি ব্যাংকে প্রবেশ করলাম, এখন ঢুকতেছি। দেখি এই ব্যাংকে আমি আর কখনো আসি নাই। এখন দেখতেছি এখানে পরিস্থিতি কিরকম, কি ভিডিও করা যাবে, তবু লুকে লুকে একটু ভিডিও করতেছি, কেউ যদি না বুঝে ওই হিসাবে। তারপর ভিতরে প্রবেশ করবার পরে এই অফিসের সাথে কথা বলছি, উনি বলতেছে সময় লাগবে, একটু এখানে বসেন। তো আমি এখানে বসতেছি এখন, আমি অলরেডি বসে গেছি আমার হাতে। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে কী কী লাগে, আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট সাইজের 2টা ছবি, আর যাকে নমিনি দিবেন তার 1 কপি ফটোকপি, তারপর তার যদি আইডি কার্ড থাকে তাহলে আইডি কার্ডের 1টা কপি, অথবা জন্মদিন কার্ড থাকলে জন্মদিন কার্ডের 1 কপি। বস আপনাদের ইসলামী ব্যাংকে যে কোনো অ্যাকাউন্ট খুলে যেতে পারে। তো আমি সেভিংস অ্যাকাউন্ট খুলতেছি ওই হিসাবে। তো আমার এতটুকু লাগছে, আরও লাগবে বিদ্যুৎ অফিসের বিদ্যুৎ বিলের কাগজটা লাগবে, ওইটাকে বলে পিন সার্টিফিকেট না কি একটা বলে, যাই হোক। আর লোকেশন সব কিছু যদি এক ঠিক হয় তাহলে হয়েছে। যাই হোক, আমি এখন সব কিছু ওকে হয়ে গেছে আমার, আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে ফেলছি। চেক বই, এটিএম বুট কার্ড সব কিছু আমাকে দিয়ে ফেলছে। এখন আমি চলে যেতেছি। আর বিশেষ করে আর আমার এখানে কাজ নেই, অনেকক্ষণ বসে আছি, 3 ঘন্টা পর্যন্ত আমি বসেছিলাম এই অ্যাকাউন্ট খুলতে। তো আমার টাকা কত কাটছে সেটা আপনারা কমেন্ট বক্সে আমাকে উত্তর দিতে পারেন। আমার থেকে আমি বলবো আপনাদের থেকে যে এখানে আমি মাত্র 600 টাকা জমা দিয়েছি, আর বাকিগুলো ধরনের ব্যাটম্যান উঠে এটা সেটা কাটছে। যাই হোক, তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টের উদ্দেশ্য হলো আমার ফেসবুক অ্যাকাউন্টের জন্য সেট আপ করার জন্য। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।